বুঝলাম না, তুমি সংসারের দায়িত্ব পালন করতেছো না? পালন করবো না, যেটা লই যা তুই, যেটা লই যা দিছে আমারে। আগে আমি ভালো ছিলাম। তাই কয় মাস ধরে আমি দায়িত্ব নিয়ে আমার কাছে একটা টাকা থাকে না। আমি এর জন্য কিছু কিনতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না। এই মারা দিছো তুমি, তোমার দায়িত্ব আমি চাইছিলাম। মানে বাচ্চা, কি হলো? খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে, তাই না? তো হবে না, তুমি টাকা দিয়ে 200 টাকা মানে নিয়েই যাও, তাহলে টাকা দেওয়ার কোনো দরকার ছিল? তাহলে আমি কিভাবে এই পুরা সংসারটা চালাইতাম? সেটা তুমি জানো। শয়তানের বাচ্চা, আমি বাসায় ঢোকার সাথে সাথে তোর আবদার শুরু হয়, এটা দাও, এটা দাও, এটা করে দাও, এটা করে দাও, টাকা দাও, টাকা দাও। মানে তুই এমন ভাব করতেছিলি আমি মনে হয় টাকার গাছ, মানে আমাকে ঝাঁকি দিবি আর তুমি সেখান আমারে বিয়ে করছো, তুমি আমারে কিনে দিবা না? আমার ঘর বসানোর দায়িত্ব কি তোমার না? হ্যাঁ আমার আবার তোমার হাতে তুলে দিছিল না? হ্যাঁ, আমার দায়িত্ব তোর ভরণ পোষণ দেওয়া, আমি ভরণ পোষণ দিই, কিন্তু তুই না অতিরিক্ত করিস, মানে তোর যা চাহিদা তার থেকেও তুই বেশি বেশি করার চেষ্টা করিস। তুই একটা বারের জন্য ভাবিস না আমার স্বামীর ইনকাম কত, আমার স্বামী কিভাবে চলে, একটা পুরুষ মানুষ কিভাবে সংসারটা মেনটেন করে, তার কতটা কষ্ট হয়। একটা দিন কি তুই আমাকে বোঝার চেষ্টা করছিস? বাবারে বাবা, দেরি হয়ে গেল। এই দাঁড়াও। কি হলো? কই যাও? বিয়ে বাড়িতে যাচ্ছি। এরকম করে কথা বলো কেন? শোনো, দুদিন পর তো বড় আপার ছেলের বার্থডে, ওইখানে তো গিফট দিতে হইব। তো তুমি 2000 টাকা দিয়ে যাও, আমি গিফট কিনে রেখে দিব। 2000? তাও তো কম হয়ে যায়। ও কত বড় করে বার্থডে করবে তুমি জানো? ওইখানে 2000 টাকার গিফট তো আমরা সামান্য দিতেছি, অনেক অনেক দামি দামি গিফট দিবে। তাও তোমার কাছে কম চাইছি। রাগ দেখাইতে আছে ঢং। এই আর 500 টাকা দাও, গাড়ি ভাড়া লাগবে না? আমার যদি কিছু খাইতে মন চায়। ঠিক আছে, এই যে শোনো শোনো, শয়তান যেন বন্যা করে, যাও। তোর মন মেজাজ যেন ভালো থাকে, যাও। গেটটা লাগাই দেন। তুমি ওই সামনে দিয়ে ই করে যাও কা, আমি রেডি হব। যাও, যাও না, যাও যাও। শয়তানের বাচ্চা। ধুর, কি চা বানাইলাম। এই শোনো না, ওই যে নিচে না, ওই যে কাপড় নিয়ে আসছে ফেরিয়ালায়, আমি একটা কাপড় দেখছি অনেক সুন্দর। তাড়াতাড়ি টাকা দাও তো, 1000 তাড়াতাড়ি দাও না, চলে যাবো তো। আরে বাবা, চা খাইতো, দাঁড়াও। আরে দূর, চা খাই, উড়ো উড়ো উড়ো। আরে উড়ো না, টাকা কো, টাকা কো, এমন করছো? টাকা কোনো। আরে আমার কথা কেন, টাকা কো। নিয়ে এসে কাপড়টা। বুঝলাম না। এই ওই কাপড়টা নিছি বুঝছো? এখন কাপড়টা নিতে যায় না, ওই যে দেখি কি, ওই যে লিপস্টিক নিয়ে আসছে, তারপরে গলার চেন নিয়ে আসছে, তারপরে ওই যে ক্রিম নিয়ে আসছে। বুঝছি। আচ্ছা ধন্যবাদ। বলার আর ভাষা নেই, কি বলবো। যাই তো বাবা। এই শোনো না, এদিকে আসো, এদিকে আসো না। আবার কি? তোমার কাছে কি আর খুচরা কিছু টাকা আছে? না, ওই বারবার করে উপরে গেছি আসছি না, এখন আমার গলাটা শুকিয়ে গেছে, একটু আইসক্রিম খাইতাম আর কি। আছে? টাকা। শয়তান। দেখছো জুতাটা কি নোংরা হয়ে আছে? কয়দিন ধরে বলতেছিলাম জুতাটা পরিষ্কার করে দিতে, আমার কথা গ্রাহ্যই করে না। এই শোনো, ওই যে ছেলের স্কুলের বুঝছো, ওই যে ফি দিতে হবে, ওই টাকাটা দাও। কালকে না তুমি আমার কাছ থেকে 1000 টাকা নিলা? কালকে নিছিলাম, নিছি, আজকে আবার দিতে হবে। পরে নিও। না না, পরে নেওয়া যাবে না, আমি এখন বের হবো, এখন আমি ছেলের স্কুলে টাকা দিয়ে তারপরে মার্কেটে যাবো, তাড়াতাড়ি দাও। দেখতেছো না কাজ করতেছি? ধরো বা রাখো, আগে টাকা দাও। আর শোনো, আমার কাছে কিন্তু রিক্সা ভাড়া নাই। যা লাগে নাও। কত দিছ? 3000 টাকায় হবে? আমি এবার বললাম মার্কেটে যাব। শোনো না, আর কিছু থাকলে দাও, মার্কেটে যাব তো, ভাবিরা সবাই মিলে মার্কেট করতে যাব তো।
আচ্ছা কালকে দিও তাইলে, হ্যাঁ এখন লাগবে না। বাবারে বাবা, খুব বাথরুমে চাপ দিছে। এই শোনো শোনো, পরে যেও, শোনো শোনো। আরে বাথরুমে চাপ দিছে। আরে শোনো, ওই যে ওই দিন তোমার রাতে দেখাইছিলাম না একটা শাড়ি, ওইটা অর্ডার দিছিলাম, এখন ডেলিভারি ম্যান আসছে, টাকাটা দাও। আচ্ছা আমি বাথরুম। আরে ডেলিভারি ম্যান তো চলে যাবো, 1000 টাকা দাও। আরে কাঁচা পাইছে। দাও দাও দাও। আরে পরে যাও, ধরো টাকা মেরে তুমি কিন্তু। মানে তোমার জন্য শান্তি মতো হাঁটতেও পারবো না। ডেলিভারি চার্জ। এই রে, এই কই, এক কাপ চা দাও তো, মাথাটা ব্যথা করতেছে। এই ওই যে পার্লারে আমার সিরিয়াল দেওয়া ছিল, টাকা দাও, পার্লারে যাব। পার্লারে যাবা? হ্যাঁ, চুল স্ট্রেট করাবো, তারপর একটু কালারও করবো, তারপরে একটু ফেসিয়াল করব, আরো অনেক কাজ আছে। দাও। আচ্ছা এক কাপ চা বানায় দিয়া। আমার হাতে সময় নাই, তুমি বানাই খাও, তুমি করো, টাকা দাও আগে। নিজেটা নিজে করা শিখো, বুঝছো? পরের উপর নির্ভরশীল হয়েও না। ধরো। 1000 টাকা পার্লারে দিতেছ, আমার চুলের পিছনে তো 10-12 হাজার টাকার উপরে যাবে। কি? হ্যাঁ, তুমি কি উড়াল পাইছো? 50,000 টাকা দাও, 1 টাকা কম হলে হবে না। বিয়ে করছো, পর ভর বসে নিতে পারবা না। বুঝলাম না, আমি বিয়ে করছো কিসের জন্য? আমি কি টাকার গাছ? সেটা আমি জানি, গাছ নাকি। আমার যা যা প্রয়োজন ওগুলো তুমি দিবা না। মানে দিন দিন তুমি কিন্তু আমাকে মানসিকভাবে টর্চার করতেছো। মানুষের টর্চার করতেছি মানে? কি বলতে যাচ্ছ তুমি? কি বলতে যাচ্ছ? শোনো, আমি যে তোমার কাছে চাই না, খুবই সামান্য। এগুলো যদি তুমি না দিতে পারো না, তাহলে আমার বিয়ে করছিলা কেন? কত এখানে? দেখো কম আছে তো। দূর, বান্ধবী থেকে দাঁড় করতে হবে। বাবারে বাবা, এত গরম। এই শোনো না, চলে আসছো? ওই যে তুমি গরুর মাংসের কালা ভুনা পছন্দ করো না, ওইটা রান্না করছি। ভেরি গুড। হ্যাঁ, ভালো করছি না বলো? খুব ভালো করছো। তাহলে টাকা দাও। কি? টাকা দিবা না? আসলে আমার কাছে টাকা ছিল না, ভাবির সাথে বাজারে গেছিলাম, ভাবিতে টাকা নিয়ে গরুর মাংস নিয়ে আসছি। আর ভাবিরে বলছি রাত্রে তুমি আসলেই টাকা দিব, আর ভাবিরে টাকা দিতে হবে। ভাবি একবার আমার ফোনও দিছে। আবার ওই যে কালা ভুনার মশলা ছিল না, ওই টাকাও ভাবি দিছে। আমিও দিছি, আমি ওই যে রিক্সা ভাড়া 20 টাকা দিয়ে দিছি। আমারও 20 টাকা দিতে হবে না। আর কিছু? কি অনেক টাকা দিবা? এই যে টাকা, সিন্ধুকের চাবি। আমি আর সংসারের দায়িত্ব পালন করতে পারতেছি না। সত্যি? হ্যাঁ আমি দায়িত্ব পালন করব? হ্যাঁ, এখন থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তুমি পালন করবা। কখন কি লাগে, নুন আনতে কত টাকা লাগে, চাল আনতে কত টাকা লাগে, সব কিছু তুমি বহন করবা। এমনকি আমার হাত খরচের টাকাও আমি তোমার কাছ থেকে চেয়ে নিব। ঠিক আছে, আমার না অনেক ভালো লাগতেছে তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছো, তো বিশ্বাস কইরা। হ্যাঁ, ধন্যবাদ। মনে রাখো, এখন থেকে সংসারের খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু মানে তুমি দেখবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার কিন্তু কোনো দায়িত্ব নাই। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, বাঁচলাম। আমি আর পারতেছিলাম না। ওমা, মনে হচ্ছে মাথা থেকে 10 কেজি চালের বস্তা নামলো। এভাবে কি মানুষ বাঁচে? বাবারে বাবা, আজকে থেকে শান্তিতে একটু হলেও ঘুমাতে পারবো। এই, 1 কাপ চা দিয়ে যাও। ঝাড়ু দিতেছো? দেখতেছো না চোখ নাই সাথে? এই শোনো না, এই যে দেখো, বলো। আমার এই গেঞ্জিটা না ছিঁড়ে গেছে। আচ্ছা দাও, সেলাই করে দেবো না। আরে না, নতুন গেঞ্জি কিনবো, টাকা দাও। গেঞ্জি কিনবো মানে? হ্যাঁ তোমার ঈদের ভিতর মার্কেট করে দিলাম। বুঝলাম না, ঈদ গেছে আরো 2 মাস আগে। দাও। ধরো। কয় টাকা দিছো? 500 টাকা।
500 টাকা দিয়ে কি মানে গেঞ্জি হয়? হয় না? 2000 টাকা দাও। 2000 টাকা লাগবে গেঞ্জি কিনতে? আরে বাবা ব্র্যান্ডের গেঞ্জি কিনবো। একটু কমাই খরচ করো, হ্যাঁ 500 টাকা পারলে ফেরত দিও ভাইয়া। যাও। আর 500 টাকা দাও। আবার কিসের 500 টাকা? বুঝলাম না, মার্কেটে যাব মানে ভাড়া আছে না। তো 500 টাকা লাগে নাকি? কত লাগে? 100 টাকা হলেই হয়ে যায়। আজকাল রিক্সায় উঠলে 200 টাকার নিচে কোনো ভাড়া নিতে চায় না। দাও। ঠিক আছে। প্রতিদিন টাকা লাগে, প্রতিদিন হিসাব করে টাকা ভাঙতে পারে না। মানে কি পাইছে আমারে একটা টাকার ব্যাংক পাইয়া লইছে। আরে কাপড় চোপড়টি ভাঁজ করানো লাগবো, শাড়িটি কি হয়ে গেছে। মা, ও মা, আমার জামাই একটা অকর্মার ঢেকি, কোনো কাম করে। এই কই তুমি এখানে এই দাও টাকা দাও। কিসের টাকা? ওই কারেন্টের বিল দিতে হবে। কারেন্ট বিল? আচ্ছা মাসে কয় তারিখ? আজকে কয় তারিখ মনে নাই? ও, কত আসছে? 5000 টাকা। 500 টাকা? 5000 টাকা কারেন্ট বিল আসছে? বুঝলাম না, এত টাকা তো কারেন্ট বিল আমরা পড়ি না। বুঝলাম না, পুরাও না? না। তাহলে কে? ওই যে বাইরের মানুষ পুরাই। তুমি ওই যে সারা রাত ঘুমাও না, সারা রাত ফ্যান ছেড়ে রাখো, লাইট জ্বালাই রাখো, এর জন্যই আসছে। কমাই কমাই একটু খরচ করবা, বুঝছো? সংসার চালাইতে অনেক কষ্ট হয়। এই তোমার সাথে ইয়ার কি মারার মতো না, আমার সময় নাই। তাড়াতাড়ি টাকা দাও, দিয়ে আসি। আচ্ছা তাদেরকে 2000 টাকা দিলে হবে? হবে? তারা তোমার বাপ দাদা? বাপ দাদা তুলে কথা বলবো না, টাকা সব শেষ হয়ে দিতে আসছে, দিতে দিতে। এটা চেঞ্জ করে দাও। তুমিই তো দিছো আমারে, চেঞ্জ করে দাও। আর 500 টাকা দাও। তুমি না বললা 5000 টাকা? আর বাবা আমি যে যাব, আমার একটা হাত খরচ আছে না, পান বিড়ি সিগারেট খাবো। দাও। না টাকা নেই আর। বুঝলাম না, দাও টাকা না। নেই, টাকা নেই আর। প্রতিদিন তুমি প্রতিদিন 500 টাকা টাকা করে নাও। টাকা কি গাছে ধরে নাকি বুঝলাম না আমি। জ্বালাই ভিতরে রাখছো আমারে। 200 টাকার নোট না একটা আসলো এখানে, কই গেল? আমার ব্যাগ থেকে 200 টাকা নিছো তুমি? হ্যাঁ নিয়েছিলাম। তুমি 200 টাকা নিয়ে এখন আর 500 টাকা দিতেছো? আর বাবা ফোনে টাকা ছিল না, ফ্লেক্সি দিছি। 200 টাকা ফেরত দিবাই না। ঠিক আছে। শয়তান, প্রত্যেক মাসে এমন করে টাকাগুলো নিয়ে চিতাছে। 1 টাকাও থাকে না, আমি কিচ্ছু কিনতে পারি না, পার্লারে যেতে পারি না, আমি মেকআপ কিনতে পারি না, আমি শাড়ি কিনতে পারি না আজকে 2 মাস ধইরা। আগে পোলার বেতনের টাকা দাও, কত টাকা মারছি, এখন 1 টাকাও পারি না। দূর, ভালো লাগে না। শাড়িগুলো সব কমে যেতেছে, এই কয়টা শাড়ি আছে মাত্র, আর একটাও শাড়ি নেই। আমার যে কবে কিনে আলমারিটা ভরবো। দেখি তো, এইখানে আছে শাড়ি। আর ও আল্লাহ, এখানেও তো কম শাড়ি, এখনো ফাঁক আছে। দেখছো এইটা আবার আউলাই রাখছে, বুঝবো না। সব টাকা দিয়ে নিয়ে যেতেছে 1 টাকা 1 টাকা করে। বাবা, সংসারের গালি টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গেছি। ও আল্লাহ, এই জায়গা টাকা দাও, ওই জায়গা টাকা দাও, ওই জায়গা টাকা দাও। ওইখানে নিচে একটা কাপড়ও কিনতে পারি না, কি একটা পুরান কাপড় পরেছি। ওর যাও, মজা লাগে না, চিনি কম হয়ে গেছে গা। কেন কই দেখছো তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। কিসের জন্য? দাও। কি দিব? 2000 টাকা দাও। 2000 টাকা কেন? চুল কাটতে যাব। চুল কাটতে 2000 টাকা লাগে? হ্যাঁ, আরে পার্লারে যাব। ছেলে মানুষের পার্লার কি, সেলুন থেকে কাইতে আসো, 150 টাকা নিবে। বুঝলাম না, আমি কি কখনো মানে লোকাল সেলুনে চুল কাটছি? তুমি জানো না আমি সবসময় সেলুনে গিয়ে চুল কাটি। 2000 টাকা দিয়ে কেউ চুল কাটে? চুলই তো কাটবা, তাদেরকে একটা কাম করো না, একটা কেসি নিয়ে এসো, আমি কেটে দিই। আরে বাবা আমার মেসেজ করে দেবে, পুরো শরীর মেসেজ করে দেবে, এই যে হাতে পায়ে মাজায় গিরাই মানে সব জায়গায় না ব্যথা করতেছে, মেসেজ করে দিলে একটু শান্তিতে থাকতে পারবে। 500 টাকা দিই। 2000 টাকা দাও। আমি বুঝলাম না, তোমার এত টাকা লাগে? হ্যাঁ, 1 মাসে নিম্নে তোমার কত টাকা খরচ হয় জানো? তুমি সংসারে কোনটা কত টাকা, কারেন্ট বিল, ইলেকট্রিক বিল, তারপরে হচ্ছে যে এই যে গ্যাস শেষ হয়ে যায়, বাজার করার লাগে, মুদির দোকানের টাকা, এই টাকা, পোলার টাকা, মাইয়ের টাকা, তোমার টাকা, এত টাকা আমি করতে দিব? করতে দিব এত টাকা আমি? বুঝলাম না, তুমি সংসারের দায়িত্ব পালন করতেছো না। পালন করবো না, যেটা লই যা তুই, যেটা লই যা। দিছে আমারে, আগে আমি ভালো ছিলাম। তাই কয় মাস ধরে আমি দায়িত্ব নিয়ে আমার কাছে 1 টাকা থাকে না, আমি এর জন্য কিছু কিনতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না, এই
দিছো তুমি, তখন তো এই দায়িত্ব আমি চাইছিলাম। শয়তানের বাচ্চা, কি হলো? খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে তাই না? তো হবে না, তুমি টাকা দিয়েছো 200 টাকা মানে নিয়েই যাও, তাহলে টাকা দেওয়ার কোনো দরকার ছিল? তাহলে আমি কিভাবে এই পুরা সংসারটা চালাইতাম? সেটা তুমি জানো। শয়তানের বাচ্চা, আমি বাসায় ঢোকার সাথে সাথে তোর আবদার শুরু হয়, এটা দাও, এটা দাও, এটা করে দাও, এটা করে দাও, টাকা দাও, টাকা দাও। মানে তুই এমন ভাব করতেছিলি আমি মনে হয় টাকার গাছ, মানে আমাকে ঝাঁকি দিবি আর তুমি সেখান থেকে আমারে বিয়ে করছো, তুমি আমারে কিনে দিবা না? আমার ঘর বসানোর দায়িত্ব কি তোমার না? হ্যাঁ আমার আবার তোমার হাতে তুলে দিছিল না? হ্যাঁ, আমার দায়িত্ব তোর ভরণ পোষণ দেওয়া, আমি ভরণ পোষণ দিই, কিন্তু তুই না অতিরিক্ত করিস, মানে তোর যা চাহিদা তার থেকেও তুই বেশি বেশি করার চেষ্টা করিস। তুই একটা বারের জন্য ভাবিস না আমার স্বামীর ইনকাম কত, আমার স্বামী কিভাবে চলে, একটা পুরুষ মানুষ কিভাবে সংসারটা মেনটেন করে, তার কতটা কষ্ট হয়। একটা দিন কি তুই আমাকে বোঝার চেষ্টা করছিস? তুই তো এগুলো বোঝার চেষ্টা করিস না। তুই সব সময় কি তোর টাকার প্রয়োজন, তোর এতই টাকার প্রয়োজন, তুই সব সময় টাকার জন্য আমাকে খোটা দিতি। এই কয়েকটা দিন সংসার চালাতে গিয়া তুই বুঝতে পারছিস যে কতটা মানে কষ্ট, কতটা টেনশন। তাহলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা ফ্যামিলিতে একটা পুরুষ মানুষ কিভাবে কষ্ট করে, তার কতটা টেনশন হয়। আমি কি করবো, নাচবো? তোরা যেমন সংসারে টুকটাক কাজ করিস, রান্না করিস, থালা বাসন মাজিস, আবার হচ্ছে ঘর ঝাড়ু দিস, তোদের যেমন কষ্ট হয় একটা পুরুষ মানুষের কষ্ট হয়। বুঝলে বুঝ পাতা, না বুঝলেন তেজপাতা। বুঝছি, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমার এত টাকা পয়সা চাওয়া, মানে এত বিলাসিতা করা ঠিক হয় নাই। তোমার ইনকামের উপর আমার রাখা উচিত ছিল, যে তুমি কয় টাকা আয় করো সেইভাবেই আমার ব্যয় করা উচিত ছিল। আসলে আমি বুঝতে পারি না, আসলে এই যে এতদিন যে টাকাগুলো নিচ্ছি না, ওই টাকাগুলো আছে তো আমি নিয়ে নিয়ে ব্যাংকে রেখে দিচ্ছি আমাদের ভবিষ্যতের জন্য। আমি তো ওই যে তোমাকে বলছি না শাড়ি কিনবো, এটা কিনবো, এটা করে আসলে কিছুই কিনি না, এগুলো আমি রেখে দিছি মানে ভবিষ্যতের জন্য ভাইবা। পরবর্তীতে আমি আর এই কাজ করবো না। এই যে ধরো, আমি আর সংসারের দায়িত্ব নিব না, তোমার দায়িত্ব বাবা তুমিই পালন করো। এই যে তোমার টাকা, এই ধরো। আর আমার যখন মানে সামান্য যেগুলো প্রয়োজন ওগুলো তুমি আমাকে কিনা দিও, হ্যাঁ? আর প্রতি মাসে হাত খরচের জন্য কিছু দিও, তাইলে হবে। সিন্ধুকের চাবি চাবি মনে হয় বালিশের নিচে। এখন থেকে টাকার চাহিদা কমবে না বাড়বে? আরে না, যাবো না। এই প্রতি মাসে 10,000 টাকা, 5,000 টাকা হাত খরচ দিও, তাইলেই হবে। আর 2-3টা করে শাড়ি কিনা দিলেও হবে, না দিলেও হবে। চলো তোমার একটু চা বানাই দিই, আর তোমার আয় বুঝে ব্যয় করবো, ঠিক আছে? আর ওই যে নালা লাগবো না, পার্লারে লাগবো না, এই 6 মাস পর পর একবার নালে পার্লারে যাবো, ঠিক আছে? এই কয়েকটা দিন সংসারের দায়িত্ব পালন করতে গিয়া এই যে চোখের নিচে কালি পড়ে গেছে, পার্লারে যাইতে হবে। চেহারাটা কিন্তু পেশার মতো হয়েছে। শয়তান একটা। এইবার বুঝছে সংসার চালানোর দায়িত্ব কতটা কঠিন।